তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইজতেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন, আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। জঙ্গির বিশ্ব ইজতেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের 5ই আগস্ট সংগঠিত হয়েছে, তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। এক এক দিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন। কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলেম ওলামা ওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া, এটা নাকি ওনার সহ্য হচ্ছে না। বাংলাদেশে এখন গান কোথায়, বাউল কোথায়, সিনেমা কোথায়, কিংবা আপনার কি বলে পালা গান কোথায়, যাত্রা কোথায়, এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন। অথচ বাংলাদেশের কোনো মাহফিল, অথচ বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কোনো অ্যাক্টিভিটিস, কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না। বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাফসির মাহফিল করছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে। এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে আমি মনে করি। কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুর রহমান সাহেব কেন এই মাহফিল, ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে লেগে গেলেন? শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে 10% ভোট এই জামাত ইসলাম, এবং জামাত নয় শুধু, হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না। অথচ তিনি জানেনই না যে গত 16 বছর বাংলাদেশে ভোট হয়নি, জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতিই হয়নি। কিন্তু তিনি হুট করে এ ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকের সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন। শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব ছাত্রদেরকে সমন্বয়ক না ডেকে সমন্বয়ক ডেকে তারপরে ছাত্রদের সাথে তুই তেকারি সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন। এক বাক্যে 5ই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তার একটাই, বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা। আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে 26 মার্চ চলে গেল, 16ই ডিসেম্বর চলে গেল, একটা গান শুনলাম না বিজয়ের, সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে। 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানাইয়ে ফেললো ইজতেমার মাঠ একটা জঙ্গির কারখানা। কি বিভৎস মিথ্যাচার! ইজতেমার মাঠকে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে। তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত 16 বছর পর্যন্ত হাসিনার সেই জঙ্গি নাটককে বিশ্বাস করে। ইজতেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে একটি ধর্মীয় পুণ্য স্থান মনে করে এখানে গিয়ে ইবাদত বন্দেগী করেন। বছরের একটি সময় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেয়। এই ইজতেমার মাঠ জঙ্গির ময়দান কোনোদিন হতে পারে না। এই ইজতেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের বাণী পায়। এই ইজতেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিচালনার পদ্ধতি পরিবর্তন হয়ে যায়। এই ইজতেমার মাঠ থেকে মানুষ তার জীবনের জন্য একটি সুন্দর দিকপাল গ্রহণ করে তারপরে ইজতেমার মাঠে অবস্থান গ্রহণ করে এবং এখান থেকেই সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, ছিটিয়ে পড়ে। বরং এই ইজতেমাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল
ইস্তেমার মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিয়ে গত কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে। আমি মনে করি এই দুর্ঘটনাটি আওয়ামী লীগের পরিকল্পনায়, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হয়েছে। আজকে সে কারণে নতুন করে আবার এই ইস্তেমার মাঠকে জঙ্গি তৈরির কারখানার সাথে তুলনা করলেন এই ফজলুর রহমান সাহেব। তাহলে ফজলুর রহমানের উদ্দেশ্য কি? ফজলুর রহমান যখন কথা বলবেন ভোটের লড়াইয়ের কথা, ফজলুর রহমান যখন কথা বলবেন মানবাধিকারের কথা, বাক স্বাধীনতার কথা, ধর্মীয় স্বাধীনতার কথা, তখন সেগুলা না বলে তিনি পরিকল্পিতভাবে ধর্মভিত্তিক মানুষদেরকে টার্গেট নেওয়ার উদ্দেশ্যটা কি? একদিন আজহারিকে টার্গেট নেবেন, একদিন ইসলামপন্থী স্কলারদেরকে টার্গেট নেবেন, একদিন আলেমদেরকে হেলিকপ্টারের সাথে তুলনা করে তাদেরকে যা ইচ্ছা তাই বলবেন, তাদের ইনকাম সোর্স নিয়ে কথা বলবেন। আবার আরেকদিন বাংলাদেশের এত ইসলামী অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে, এদেশের মানুষ কেন এত ধর্মপরায়ণ কাজ করছে, আপনার গান বাউল কেন গায় না, এ নিয়ে আপনি হতাশা প্রকাশ করছেন। তাহলে গণতন্ত্রের নমুনা কি? জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া? জনগণ ইচ্ছা করছে তাই, যা ইচ্ছা তাই করছে। এদেশের কোনো আলেম ওলামা ইসলামপন্থীরা আজ পর্যন্ত ইসলামিক অ্যাক্টিভিটিসের বাইরে গিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিসকে কোনোদিন নিষিদ্ধও করে নাই, আক্রমণও করে নাই। তার মানে আমরা প্রমাণ করি, বিশ্বাস করি এদেশের জনতা, তৌহিদি জনতা, তারা সবসময় সত্যের পক্ষে কথা বলে, কিন্তু তারা কখনোই কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসবাদ কিংবা মানুষের উপরে চাপিয়ে দেওয়া কোনো স্বভাব তারা প্রতিষ্ঠিত করে নাই, এখনও করছে না, ভবিষ্যতেও করবে না। যদি তাই হতো এদেশের কোনো বাউল হইতো না, সঙ্গীত হইতো না, এদেশের কোনো যাত্রাপালা হইতো না, এদেশের কোনো সিনেমা হল থাকতো না। কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তে এই কার্যক্রম বন্ধ নেই। তাহলে ফজলুর রহমান কোন উদ্দেশ্যে আলেমদেরকে কটূক্তি করে এই বক্তব্যগুলো দিতেন? তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটা বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। ওনার যদি এতই ভালো লাগে ওই সকল জিনিস, তো ওনাকে পালন করতে বলেন। আমরা কি দোষ করেছি? বাংলাদেশের সাধারণ জনগণ কি দোষ করেছে? তাবলিগ জামাতকে আপনি জঙ্গির সাথে তুলনা করার দুঃসাহস আপনি কোত্থেকে পেলেন? বাংলাদেশের মানুষ এখনো শান্ত, এখনো সুন্দর, এখনো ভদ্র, এখনো মার্জিত। তার অবস্থানটা ক্লিয়ারের জন্য এটাই যথেষ্ট উদাহরণ হিসাবে যে আপনার এই জঙ্গি তৈরির কারখানা বলার পরেও আপনার উপরে কেউ কিছু যে করে নাই। সবাই শান্ত, কিন্তু এই শান্তকে দুর্বলতা মনে করবেন না। আপনাদের মতো মানুষদেরকে বাংলাদেশের কোনো মানুষই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে না। আপনাদের এই সকল মন্তব্য দিয়ে জাতিকে বিভাজন করার একটি কারখানা তৈরি করা হচ্ছে। পরিকল্পিত উপায়ে আপনি এই কাজগুলো করছেন। আপনারা সহ কয়েকজন ব্যক্তি বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো যুদ্ধাপরাধী ইস্যু, ৭১-এর ইস্যু, বিভিন্ন ইস্যু সামনে আনার চেষ্টা করছেন। অথচ এই ইস্যুগুলো সম্পূর্ণ করতে গিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশে, আপনার সেটা খেয়াল নাই। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন, আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছি। কি এমন দুঃখ পড়েছে আপনাদের, কি এমন দুর্দশা পড়েছে আপনাদের, যে এই সকল নেতাদের বক্তব্যের পরেও আপনারা প্রতিবাদ পেতে পারেন না, কিংবা আপনারা সেটার প্রতিবাদ জানিয়ে জনগণকে বলতে পারেন না এই নেতাদের কার্যক্রম কি এবং তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে। তাহলে কি সারা বাংলাদেশের মানুষদেরকে ব্যথিত করে, তাবলিগ জামাতকে ব্যথিত করে, জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ব্যতিক্রম মানে আপনার সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে অনৈক্য তৈরি করে আপনি ফজলুর রহমান দিয়ে বাংলাদেশ চালাবেন? এই ফজলুর কি বাংলাদেশ চালাতে পারবে? এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য আপনাদের জেনে থাকা দরকার। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন বয়স্ক মানুষ, অবশ্যই সিনিয়র সিটিজেন হিসাবে সম্মান পাবেন। কিন্তু সম্মান যদি রক্ষা করতে কেউ না পারে, তার সম্মান দেওয়ার বা তাকে সম্মান আমরা কিভাবে দেব? প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই 5ই আগস্টের পরে আবার একটি গ্রুপ বাংলাদেশে বিভাজন তৈরি করছে, যুদ্ধাপরাধীর নাটক সাজিয়ে কিংবা ওই আলবদর আল শামস রাজাকারের ট্যাগ লাগিয়ে এই সকল ট্যাগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে ফেলে দিতে হবে এবং আগামীর বাংলাদেশ একটি বৈষম্য মুক্তি স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। সেই চেতনায় কোনো মানুষের সাথে আমার কোনো বিভাজন থাকবে না, শুধু আদর্শিক লড়াই চলবে, রাজনৈতিক জায়গায় মন্তব্য চলবে, সেটা সুষ্ঠু সুন্দর ধারায়। আমরা কোনো অসুস্থ রাজনীতির দিকে ফিরে যেতে চাই না। অতএব এই ফজলুর রহমান সাহেব
নিশ্চিত তিনি কোনো না কোনো এজেন্ডা হিসাবে তিনি এই টকশো করছেন। আমি তীব্র ভাষায় তার এই বক্তব্যের নিন্দা জানাই, তাবলিগ নিয়ে তার এই মন্তব্যের নিন্দা জানাই, এবং তাকে অতি দ্রুত সম্ভব বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো, তাকে অতি দ্রুত আপনারা আইনের আওতায় এনে তাকে তদন্ত করুন। কার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি এই সকল বক্তব্য দিচ্ছেন সেটা জাতির কাছে খোলাসা করুন। সবাইকে ধন্যবাদ।